এর আগের পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম মহীশূরের বৃন্দাবন গার্ডেন থেকে, আর এই পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো মহীশূর শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3300 ফুট উচ্চতায় অবস্থিত চামুণ্ডেশ্বরী টেম্পল থেকে। তার আগে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন সকলকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3300 ফুট উচ্চতায় অবস্থিত এই চামুণ্ডেশ্বরী টেম্পল থেকে। এই হচ্ছে আমাদের গাড়ি ট্রাভেলার। আমরা গাড়ি থেকে এখন নামলাম। এখন আমরা যাব হচ্ছে শ্রী চামুণ্ডেশ্বরী মন্দিরে। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে সঙ্গীতা নেমে পড়েছে গাড়ি থেকে। বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু পুরোপুরি পাহাড়ের উপর অবস্থিত এবং এই পাহাড়টির নাম হচ্ছে চামুণ্ডেশ্বরী হিল, যা এই মন্দিরটির নাম অনুসারেই করা হয়েছে। আর এই মন্দিরটির নামও হচ্ছে চামুণ্ডেশ্বরী টেম্পল। এবার আমরা সেই দিকেই যাচ্ছি, চলুন এবার দেখতে থাকুন। কালকে সঙ্গীতার এই যে আঙ্গুল কেটে গেছে, এটা আমাদের দুজনের ভুলের জন্যই হয়েছে। অনেক রক্ত বেরিয়েছে আঙ্গুল থেকে কালকে। দেখুন, পাহাড়ের উপর বাদিকে রয়েছে পার্কিং, মানে আমরা পার্কিংটাকে পিছনে ফেলে রেখে এসেছি, তবু এখানে কিছু কিছু বাস পার্ক করা রয়েছে। আর ডান দিকে অসংখ্য দোকান রয়েছে, ব্যাগের দোকান, চশমার দোকান, বাচ্চাদের জন্য পুতুলের দোকান, এখানে ডাব বিক্রি হচ্ছে, নানান ধরনের দোকান রয়েছে। আর এদিকটাও রয়েছে, এদিকটা রয়েছে বাস পার্কিং। আজকে 25 তারিখ, 25শে ডিসেম্বর। আমরা খুব ভালো দিনে এসেছি। এছাড়া অনেক লোকই এসছে আজকে, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। এখানে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এখানে ফলের দোকানও রয়েছে, অনেক ফলের দোকান, আর শাড়ির দোকান প্রচুর। পুরো ব্যাঙ্গালোর এবং মহীশূর জুড়ে রয়েছে অসংখ্য শাড়ির দোকান। এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, চাবির রিং বিক্রি হচ্ছে, ঘড়ি বিক্রি হচ্ছে, অসংখ্য দোকান রয়েছে। এই যে এই মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিষাসুরের মূর্তি। এই যে দেখুন, এখানে অনেকে ভিড় করে রয়েছে, সবাই ছবি তুলছে। এটা হচ্ছে মহিষাসুর, তার মূর্তি স্থাপন করা হয়েছে এদিকে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, টেম্পলের দিকে, শ্রী চামুণ্ডেশ্বরী টেম্পল। দেখুন, এখানে মালাও বিক্রি হচ্ছে। ভাই, এই মালা কিতনে করকে হে? এখানে সবাই মালা কিনছে, দাম হচ্ছে 50 টাকা। দেখুন, মন্দিরে ঢোকার আগে সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছে, কি সুন্দর। সবাই একটা করে মালা কিনেছে এখানে। এই যে সঙ্গীতা একটা মালা কিনেছে, ওখানে মাসি মালা কিনেছে, এই যে মালা কিনেছে সবাই, সুন্দর লাগছে। মায়ের মাথায় মাসি মালা আটকে দিচ্ছে। দেখুন, মন্দিরে ঢোকার আগে এখানে শাড়ি বিক্রি হচ্ছে, এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে। 100 টাকা করে এই ডালা, 100 টাকা হচ্ছে দাম এই ডালার।
এখানে ফুলও বিক্রি হচ্ছে, কলা রয়েছে। এই হচ্ছে শ্রী চামুণ্ডেশ্বরী টেম্পল। এই চামুণ্ডেশ্বরী মন্দিরকে কর্ণাটক রাজ্যের রাজপ্রাসাদ বলা হয়। এই চামুণ্ডেশ্বরী মন্দিরটি মহীশূর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে চামুণ্ডেশ্বরী পাহাড়ের উপর অবস্থিত। মন্দিরটির নামকরণ করা হয়েছিল চামুণ্ডেশ্বরী বা শক্তির ভয়ঙ্কর রূপের নামে, যিনি মহীশূর মহারাজা শতাব্দী ধরে শ্রদ্ধার সাথে পালন করে আসছেন। আর পুজো দেওয়ার একবার লাইনটা শুধু দেখুন, এই যে রয়েছে লাইন, প্রচুর ভিড় লাইন, অনেক লোক পুজো দিচ্ছে। সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছে। কিতনে করকে হ্যায় ভাইয়া? 100 টাকা দাম এই মালাগুলোর। কর্ণাটকের লোকেরা চামুণ্ডেশ্বরীকে নাথ দেবী নামে ডাকে, যার অর্থ হল রাজ্য দেবী। এখানে ভিড়টা একবার শুধু দেখুন। এই চামুণ্ডেশ্বরী মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3300 ফুট উচ্চতায় অবস্থিত। বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা এই পাহাড়ের চূড়াতেই মহিষাসুরকে বধ করেছিলেন। পরে এই স্থানটি মহিষাসুর নামেও পরিচিতি লাভ করে। এই চামুণ্ডেশ্বরী মন্দিরকে শক্তিপীঠ হিসাবেও বিচার করা হয় এবং 18টি শক্তিপীঠের মধ্যে এটি একটি। এই হচ্ছে শ্রী চামুণ্ডেশ্বরী টেম্পল। এটা হচ্ছে এন্ট্রি গেট। কথিত আছে যে সতীর চুল নাকি এখানেই পড়েছিল। ষোলোশো সালে পাহাড়ের 3300 ফুট উচ্চতায় ওঠার জন্য 1000 ফুট ধাপের একটি সিঁড়িও তৈরি করা হয়েছিল। এই হচ্ছে সামনে শ্রী চামুণ্ডেশ্বরী টেম্পল, সামনে রয়েছে এন্ট্রি গেট। আর আমি ঠিক এই সামনের দিকটা রয়েছি, সামনে এই পাহাড় রয়েছে। এই নোংরা নোংরা নোংরা। এই সামনেটাও অনেক হোটেল, প্রচুর হোটেল রয়েছে সামনে। এখানেও অনেক হোটেল তৈরি হচ্ছে আপাতত। মন্দিরের গর্ভগৃহে রয়েছে অষ্টভুজা অর্থাৎ 8 হাত বিশিষ্ট চামুণ্ডেশ্বরী মায়ের মূর্তি। এই হচ্ছে শ্রী চামুণ্ডেশ্বরী মাতা, এই হচ্ছে তার মূর্তি। 1664 সালে মহীশূরের মহারাজা দোত দেবরাজ এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এখানে বজরংবলীর খুব সুন্দর একটি ছবি। মন্দিরের বাইরে এরকম ডাব বিক্রি হচ্ছে, অনেক লাইন দিয়ে দেখুন ডাবের দোকান। 60 টাকা করে নিচ্ছে এনারা। আমরা এই দোকান থেকে ডাব নিলাম, 60 টাকা করে পড়লো। সবাই এখন আমরা ডাব খাচ্ছি। এখানে দেখুন নানান ধরনের ফল বিক্রি করছেন 30 টাকা করে। এখানে দেখুন এটা হচ্ছে প্রসাদের লাইন, মানে আপনি চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরে যে প্রসাদ পাবেন সেটা হচ্ছে এইখানে পাওয়া যায়। আর তার জন্য এনারা লাইন দিয়েছেন, এর ভিতরে পাওয়া যায় প্রসাদ। তো বন্ধুরা, কিরকম লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে দেখছেন পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।